হ্যালো ভিউয়ার্স, তোমরা আজকে একটা স্ক্রিনের মধ্যে এক্সেলের একটা টেবিল বানানো দেখতে পাচ্ছ। টেবিলটার মধ্যে কি আছে? একটা নর্মাল টেবিল, যেরকম লেখা আছে কোম্পানি নেম, প্রাইস, মডেল নাম্বার। এবার কোম্পানি নেম বলতে সবগুলো স্যামসং দেওয়া আছে, তার প্রাইস দেওয়া আছে এবং বিভিন্ন মডেল নাম্বার দেওয়া আছে। এবার আমি এই টেবিলটার মধ্যে কি করব? এই টেবিলটার মধ্যে আমরা আজকে শিখবো হচ্ছে কমেন্ট দেওয়া। কমেন্ট ইউজ করার জন্য কি করতে? সেলটাকে সিলেক্ট করে রিভিউ ট্যাব, নিউ কমেন্ট। এইবার এইখানে আমি যে কোনো টেক্সট লিখে দিতে পারি। আমি মডেল নাম্বার যখন দিয়ে দিয়েছি, তার মানে এর মধ্যে কত জিবি র্যাম আছে, প্রসেসর কি আছে, আমি হয়তো লিখে দিলাম 4 GB র্যাম, হ্যাঁ, এইরকম প্রসেসর কি আছে, এগুলো লিখে দিতে পারি। লিখে দিয়ে বাইরে ক্লিক করলে তাহলে এর মধ্যে কমেন্টটা চলে আসবে। মানে এখানে মাউস পয়েন্টারটা নিয়ে গেলে আমি এই কমেন্টটা দেখতে পাচ্ছি, তাই তো? এইবার এই কমেন্টটাকে আমি কি করছি, এটাকে বলা হয় টেক্সট কমেন্ট। আমি আজকে শিখবো টেক্সট কমেন্ট না দিয়ে পিকচার কমেন্ট, মানে এখানে টেক্সটের পরিবর্তে কি করে পিকচারও ইউজ করা যায়। তাহলে সবার প্রথমে এটাকে ডিলিট করি। তাহলে এটাকে এই সেলটাকে সিলেক্ট করবো, রিভিউ ট্যাব থেকে ডিলিট, তাহলে কমেন্টটা ডিলিট হলো, আর নেই। এইবার এই জায়গাটায় আমি কি দেব? পিকচার কমেন্ট। তাহলে এই সেলটাকে সিলেক্ট করব, রিভিউ ট্যাব, কমেন্ট। কমেন্টে যাওয়ার পর আমাকে কি করতে হবে? এই যে উইন্ডোটা আসবে, এই উইন্ডোটা যখন এই লেখাটা আছে ডেল, এই লেখাটা মুছে দেব। মুছে দেওয়ার পর আউটলাইন আছে, যে আউটলাইনে যে কোনো একটা সাইডে আউটলাইনে গিয়ে রাইট ক্লিক করে আমি কি করব? ফরম্যাট কমেন্ট বলে পাবো। ভেতরেও রাইট ক্লিক করলে কিন্তু হবে, ভেতরে ক্লিক করলে হবে না, বাইরেই ক্লিক করতে। বাইরে বলতে আউটলাইনে করার পর এখান থেকে আমি চলে আসব, যে ফরম্যাট কমেন্ট উইন্ডোটা খুললো, এখান থেকে চলে আসব কালার্স অ্যান্ড লাইন, এখানে গিয়ে ক্লিক করব। কালার্স অ্যান্ড লাইনে যাওয়ার পর কালার্স বলে একটা অপশন পাবো, সেখানে গিয়ে ক্লিক করব। এখান থেকে ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে একটা কালার্সের একটা উইন্ডো খুলে গেছে। আমি এখান থেকে কালার্স না নিয়ে আমি চলে যাব ফিল এফেক্ট, এইখানে গিয়ে ক্লিক করব। ফিল্ড এফেক্টে যাওয়ার পর আমি এখানে কি করব? পিকচারে গিয়ে ক্লিক করব। পিকচারে গিয়ে ক্লিক করার পর সিলেক্ট পিকচার। এইবার আমার কম্পিউটারে যেখানে পিকচারগুলো রেখেছি, আমি ডেস্কটপের মধ্যে স্যামসং বলে রেখেছি, আর ওটার মডেল নাম্বার ছিল M04। সিলেক্ট করলাম পিকচারটাকে, ইনসার্ট, ওকে, ওকে। দেখো এবারে যদি তুমি এখানে মাউস পয়েন্টার রাখো, কি শো করছে? পিকচারে তাই শো করছে। আরেকবার দেখিয়ে দিই, এটা কি আছে? গ্যালাক্সি A14 5G। এটাকে কার্সার রাখবো, নিউ কমেন্ট, এটাকে ডিলিট করে দেবো। দেখো আরেকটা জিনিস দেখো, যেটা বলেছিলাম যে মাঝখানে যদি রাইট ক্লিক করি, এখান থেকে কিন্তু ফরম্যাট কমেন্ট পাবো, কিন্তু এখানে দেখো ফন্টের ছাড়া আর কিছু নেই। তার মানে এখানে টেক্সট লিখে ফন্টটাকে চেঞ্জ করা যায়, সাইজ বা ফন্ট স্টাইল। কিন্তু আমি কি করব? পিকচারে, তার মানে আমাকে আউটলাইনে গিয়ে ক্লিক করতে হবে। এখান থেকে ফরম্যাট কমেন্ট, ফরম্যাট কমেন্টে যাওয়ার পর এখান থেকে যাব কালার্স অ্যান্ড লাইন, এখান থেকে কালার্স এর থেকে চলে যাব ফিল এফেক্ট, এখান থেকে চলে আসব পিকচার, এখান থেকে সিলেক্ট পিকচার, এখান থেকে লেখা আছে, এটা হচ্ছে গ্যালাক্সি A14 5G। এই যে A14 5G, আমি প্রত্যেকটা পিকচারের মডেল নাম্বার দিয়ে সেভ করে রেখেছিলাম যাতে আমার সুবিধা হয় খুঁজে পেতে। সিলেক্ট করলাম, ইনসার্ট, ওকে, ওকে। এখানে একটা চলে আসলো, এখানে একটা চলে আসলো। একইভাবে সিলেক্ট করব, আরেকবার দেখিয়ে দিই, নিউ কমেন্ট, এটাকে ডিলিট করব, আউটলাইনে গিয়ে ক্লিক করব, রাইট ক্লিক, ফরম্যাট কমেন্ট, এখান থেকে কালার্স অ্যান্ড লাইন, এখান থেকে চলে যাব ফিল এফেক্ট, পিকচার, সিলেক্ট পিকচার। এটা কি আছে? মডেল নাম্বার গ্যালাক্সি F04। তাহলে এখান থেকে চলে যাব F04, ইনসার্ট, ওকে, ওকে। বোঝা গেল? তার মানে এইভাবে আমরা টেক্সটের পাশাপাশি পিকচার দিয়েও
আমরা কমেন্ট ইউজ করতে পারি। আর এটা ডিলিট করতে চাইলেও একই প্রসেস, যে এটাকে সিলেক্ট করো, করে নিয়ে ডিলিট, ব্যাস। দেখো এটার মধ্যে নেই, বোঝা গেছে? তাহলে আজকের ভিডিও এইটুকুই থাকবে।